আসসালামু আলাইকুম। পাকা চুল বা দাড়ি তুলে ফেলা কি ইসলাম ও বিজ্ঞানের দৃষ্টিতে সঠিক? শাইখ আহমাদুল্লাহ এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন। অনেকের অভ্যাস থাকে ২-৪টি চুল পাকলেই তা তুলে ফেলা। তবে শাইখ আহমাদুল্লাহ জানান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে নিষেধ করেছেন। তিরমিজি, আবু দাউদ ও নাসাইতে বর্ণিত একটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পাকা চুল বা দাড়ি উপড়ে ফেলো না, কারণ কিয়ামতের দিন এগুলো ঈমানদারের জন্য নূর বা জ্যোতি হিসেবে কাজ করবে। ইসলামের এই নির্দেশের পেছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে তাও এখন প্রমাণিত। টরন্টোর একজন ত্বক বিশেষজ্ঞের মতে, পাকা চুল তুলে ফেললে কোনো মুক্তি নেই, বরং সেই জায়গায় আবারও প্রাকৃতিক নিয়মেই সাদা চুলই গজাবে। শুধু তাই নয়, পাকা চুলের গোড়া সাধারণত মোটা হয়, তাই তা জোর করে উপড়ে ফেললে ওই স্থানে ইনফেকশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। শায়েক আরও উল্লেখ করেন, অনেকে পাকা চুল ঢাকতে কৃত্রিম কালো রং বা হেয়ার ডাই ব্যবহার করেন। গবেষণায় দেখা গেছে, এসব কৃত্রিম রং ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকি, এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধিও হতে পারে। তবে ইসলামে মেহেদির মতো প্রাকৃতিক রঙের ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা চুলের জন্য নিরাপদ ও সুন্নাহসম্মত। পরিশেষে বলা যায়, আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে নবী যা করতে নিষেধ করেছেন, আধুনিক বিজ্ঞান আজ তার যৌক্তিকতা প্রমাণ করছে। তার প্রতিটি সুন্নাহ পালনের মাঝেই মানবজাতির প্রকৃত কল্যাণ নিহিত। আল্লাহ আমাদের প্রিয় নবীর প্রতিটি নির্দেশ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।